গুরু ঠিকই থাকেন, গুরুর বক্তব্যও ঠিকই থাকে, গণ্ডগোলটা পাকায় হলো এই শিষ্যরা, এবং তাদের গণ্ডগোলের জন্যই, বিবাদের জন্যই, অন্তর্কলহের জন্যই গুরুর মত, ধর্ম যাই বলুন না কেন বিভাজিত হয়ে যায়। আবারও বলছি, গুরু ঠিকই থাকেন, সব গুরুর কথাই বলছি আমি, প্রবলেমটা করেন শিষ্যরা। কিভাবে? এক্সাম্পল দিচ্ছি। খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্মের যুগপুরুষ আমরা জানি যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্মকে সর্বোত্তম জায়গায় পৌঁছে দেন, সবাই জানি আমরা। যীশুখ্রিস্ট যতদিন ছিলেন ঠিক ছিল, আবার যীশুখ্রিস্ট চলে যাওয়ার অনেক পরে এই খ্রিস্টান ধর্ম কিন্তু দুভাগে বিভাজিত হয়ে যায়। কি কি? ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। জানি, এটা আমরা ইতিহাসে পড়েছি। মার্টিন লুথার প্রোটেস্ট্যান্ট ধর্মমত নিয়ে আসেন এবং তার পরবর্তীকালে এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দুটো মতেই কিন্তু বিভাজিত হয়ে যায়। খ্রিস্টানদের দুরকম চার্চ আছে, জানেন বোধহয়, একটা ক্যাথলিক চার্চ, একটা প্রোটেস্ট্যান্ট চার্চ, আজও আছে। একই খ্রিস্টান ধর্ম, একই বাইবেল, একই যীশু খ্রিস্টকে মানছে সবাই, কিন্তু মত ভিন্ন, একটু হলেও ভিন্নতা। ধরুন হজরত মুহাম্মদ, তিনিও ইসলাম ধর্মের যুগপুরুষ, তিনিও ইসলাম ধর্মকে সর্বোত্তম জায়গায় পৌঁছে দিয়েছিলেন, কিন্তু হজরত মুহাম্মদ যে কদিন জীবিত ছিলেন ঠিক ছিল। পরবর্তীকালে এই ইসলাম ধর্ম দুভাগে ভাগ হয়ে যায়, শিয়া আর সুন্নি, জানি ভালো করে, তাদের মধ্যেও নানান রকম বিবাদ উপস্থিত হয়। বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ, যাকে আমরা আরেক যুগপুরুষ হিসেবে জানি, যাকে আমরা অবতার পুরুষ হিসেবে জানি, সেই গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যতদিন ছিলেন বৌদ্ধ ধর্ম ঠিকঠাক, দারুণ জায়গা, দারুণভাবে বৌদ্ধ ধর্ম অহিংসার বাণী প্রচার করে গেছে। গৌতম বুদ্ধের মৃত্যুর পরও এই বৌদ্ধ ধর্ম দুভাগে বিভাজিত হয়ে যায়, হিনজান মহাযান। বুঝুন অবস্থা। গৌতম বুদ্ধ কিন্তু বিভাজন করেননি, বিভাজন হয়েছে শিষ্যদের মধ্যে মতের অমিল হওয়ার জন্য। এই মতের অমিলটাই বড় গোলমেলে জিনিস। জৈন ধর্ম, মহাবীর ছিলেন সেখানে তীর্থঙ্কর, সে মহাবীর অবধি ঠিক আছে, মহাবীরের বহু পরবর্তীকালে এই জৈন ধর্ম বিভাজন হয়ে যায়, শ্বেতাম্বর দিগম্বর। এ আরেক সমস্যা। হিন্দু ধর্ম, যেটাকে আমরা সনাতনী হিন্দু ধর্ম বলি, এখানেও তো নানান রকমের ভাগ। হিন্দুইজম বা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যাই বলি না কেন, তার মধ্যে অনেকগুলো মত আছে, আবার শাক্ত মত, শৈব মত, বৈষ্ণব মত, নানান মত আছে। ধরুন যদি শাক্ত মত ধরি, মানে যারা শক্তির উপাসক, মোদ্দা কথা কালী পুজো করেন, কালীর উপাসক, তাদের মধ্যেও আবার ভাগ আছে। এ হলো বামাখ্যাপাপন্থী, এ রামকৃষ্ণপন্থী, এ অমুকপন্থী, এ তুমুকপন্থী। এক কালীমায়ের সাধক, তাদেরই নানান রকম পন্থা, ঠিক আছে। আবার আসি বৈষ্ণব মত। চৈতন্য মহাপ্রভু যতদিন ছিলেন বৈষ্ণব ধর্মের কথা তিনি জনে জনে প্রচার করে গেছেন, একতার কথা বলে গেছেন। সে বৈষ্ণব ধর্মের মধ্যে কিন্তু অমিলের কথা বলছি না, তারও কতগুলো ভাগ আছে। ইস্কন মত একটা, গৌড়ীয় মঠ একটা, তমুক গুরুর মত একটা, তমুক গুরুর মত একটা, অ্যাভারেজলি প্রায় 70% সবই এক, সবাই কৃষ্ণকে মানেন, রাধাকৃষ্ণকে মেনে চলে, কিন্তু ডিফারেন্স আছে কোথাও না কোথাও, একটু না একটু। প্রশ্নটা হচ্ছে এই ডিফারেন্সটা কেন? মতের অমিল মানেই ডিফারেন্স। আমরা রাজনৈতিক নেতাদের বলি তো যে 10টা রাজনৈতিক লোক এক জায়গায় দাঁড়ালে একটা দল হয়ে যায়, ভারতবর্ষ যেমন আমরা বলি। তাহলে এখানে কি বলবেন আপনি? মতের অমিল হচ্ছে একটা ধর্মমত, মতের অমিল হচ্ছে আরেকটা ধর্মমত, আরেকটা মতের অমিল হচ্ছে আরেকটা ধর্মমত। এই যে এত মত এত মত এত মত হচ্ছে, যার ফলেই বিভাজন রেখা তৈরি হচ্ছে। আমরা তো অমুক, ওরা তো অমুক, ওরা তো অমুক তো ওরা অমুক, এইটি কিন্তু মানুষে মানুষে বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা বুঝে উঠতে পারি না। যাই হোক, আশা করব আমাদের মতো সাধারণ মানুষ, অজ্ঞানী মানুষ বলি যাদেরকে আমরা যারা বুঝিও না অত কিছু, অত মত বা অত পথের গল্প অত বুঝি না, আমরা সব মতকেই মান্যতা দিয়ে একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ব বা একতা ভাবে আমরা জীবন কাটাবো।